প্রায় সকলেই মৃত্যুকে ভয় পান, তাই যারা ভগবান যমরাজকে চেনেন তারা তাকে ভয় পান, কারণ তিনি মৃত্যুর দেবতা। যাই হোক, যদিও ভীত হওয়া সত্য এবং স্পষ্ট, তিনি ন্যায়ের দেবতা হিসেবেও পরিচিত। কখনো কখনো তাকে ধর্মরাজ হিসেবেও উল্লেখ করা হয়, কারণ তিনি পৃথিবীতে শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার জন্য তার অটল নিষ্ঠার জন্যও দায়ী। গরুড় পুরাণে তাকে প্রায়শই মনোনীত ভগবান হিসেবে উল্লেখ করা হয়েছে, যিনি আত্মাকে ভালো বা খারাপ অবস্থার দিকে পরিচালিত করেন। বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই ফ্যাক্টজেনের নতুন একটি এপিসোডে। আজকের ভিডিওতে আমরা ভগবান যমরাজের ব্যাপারে কিছু তথ্য জেনে নেব। ভগবান যমকে জ্ঞানী দেবতাদের মধ্যে একজন বলা হয় এবং তিনি প্রথম মর্তবাসী হিসেবেও বিশ্বাস করা হয়। বৈদিক সংস্কৃতিতে যম শব্দটি যম ভাইকে বোঝায় এবং কিছু হিন্দু মহাকাব্যে যমী বা যমুনা নামে তার এক যমজ বোন রয়েছে। উপরন্তু মহাভারতে মহান মহাকাব্যে ভগবান যম বিদুর হিসেবে অবতারিত হয়েছিলেন বলে জানা গেছে। তাকে একজন শিক্ষক এবং 5 পাণ্ডবের মধ্যে জ্যৈষ্ঠ ভাই যুধিষ্ঠিরের পিতা হিসেবেও চিত্রিত করা হয়েছে। যমরাজ হলেন ভগবান সূর্য ও সঞ্জনার পুত্র এবং তাকে কালো জলমহিষের পিঠে চিত্রিত করা হয়েছে। তার গায়ের রং কালো এবং তিনি লাল পোশাক পরেন। ভগবান যমরাজের চোখ আগুনের মতো এবং চুল জ্বলন্ত বলে মনে করা হয়। তিনি বাম হাত দিয়ে ফাঁস এবং ডান হাত দিয়ে গদা ধরে থাকেন। এই ফাঁস ব্যবহার করে তিনি মৃতদের মধ্যে থেকে আত্মাকে টেনে আনেন বলে বিশ্বাস করা হয়। ভগবান যম মৃত্যুর দেবতা এবং নরকের হিন্দু সমতুল্য নরকলোকের রক্ষক হিসেবে সর্বাধিক পরিচিত। নরককে খুব কমই অন্ধকারের অতল গর্ত হিসেবে বর্ণনা করা হয়, যেখানে আত্মারা অনন্তকালের জন্য আটকে পড়ে এবং পুনর্জন্মের থেকে বঞ্চিত থাকে। কিংবদন্তি অনুসারে যমের দূতরা যমদূতদের ডাকেন, যারা মৃত্যুর পরে সমস্ত প্রাণীকে যমের দরবারে নিয়ে আসেন। এখানে যম নিজেই সত্তার গুণাবলী এবং পাপীদের নরকের একজনের কাছে পাঠান। শাস্তির পরে আত্মারা তাদের যোগ্যতা অনুসারে নিম্ন বা উচ্চতর প্রাণী হিসেবে পুনর্জন্ম লাভ করে। হিন্দু ধর্মের প্রাচীন বৈদিক গ্রন্থ অনুসারে কর্মের ধারণাটি একজন ব্যক্তির ভাগ্য এবং পরবর্তী জীবনে তার পুনর্জন্মের পূর্বাভাস দেওয়ার সমতুল্য। কর্ম এবং পুনর্জন্ম উভয়ই সরাসরি যমের বিচারের সাথে জড়িত এবং মূল বর্ণব্যবস্থার উৎপত্তি গঠন করে। হিন্দু মহাকাব্যগুলিতে উল্লেখ করা হয়েছে যে নরকে 28টি নরক রয়েছে এবং যম চিত্রগুপ্তের সহায়তায় মৃত আত্মাদের উপযুক্ত নরকে পরিচালিত করেন, যাকে পৃথিবীতে মানুষের বিভিন্ন কর্মের সম্পূর্ণ রেকর্ড রাখার দায়িত্ব দেওয়া হয়। তাদের মৃত্যুর পরে তারা তাদের কর্মের ওপর নির্ভর করে একটি উচ্চতর বা নিকৃষ্ট জীব হিসেবে পুনর্জন্ম লাভ করে। এরপর আত্মা তাদের জীবদ্দশায় করা পাপ থেকে শুদ্ধ হয় এবং তারপর যম তাদের স্বর্গলোকে স্বর্গে পরিচালিত করেন। নরকলোক কেবল একটি অস্থায়ী শুদ্ধিস্থান হিসেবে কাজ করে। স্বর্গলোক এবং পৃথিবীলোকের মধ্যে একটি সেতু, যেখানে পাপীদের যন্ত্রণা দেয়া হয়। নরকলোককে পিতৃলোকও বলা হয়, কারণ মৃত আত্মাদের তাদের কর্মের মূল্যায়ন করার জন্য সেখানে নিয়ে যাওয়া হয়। পিতৃ হল সংস্কৃত শব্দ, যার অর্থ আমাদের পূর্বপুরুষরা, যারা দেবতা এবং মানুষের মধ্যে মধ্যস্থকারী। যেহেতু যম নরক বা পিতৃলোকের দেবতা, তাই তাকে পিতৃদেবতাও বলা হয়, অর্থাৎ তিনি পিতৃদের নির্দেশ করেন। ফলস্বরূপ এটা স্পষ্ট যে পৃথিবীর অন্যান্য অংশেও ভগবান যম পরিচিত। তিব্বতে ভগবান যমের নাম গসিনরে। সেখানে প্রায়শই তাকে একটি রাক্ষসী মুখ দিয়ে চিত্রিত করা হয় এবং তিনি কারোর ওপর নিষ্ঠুরভাবে আঘাত করেন। কম্বোডিয়ায় আঙ্কোরওয়াটে অবস্থিত মূর্তিগুলিতে যম একই রকম ভঙ্গিতে আবির্ভূত হন। অবশেষে তিনি অনেক চীনা মন্দিরে একটি পরিচিত মূর্তি, যেখানে তিনি ইয়েনলো ওয়াং নামেও পরিচিত। তো বন্ধুরা, যদি যমরাজের হাত থেকে বাঁচতে চান তবে আজকেই দুষ্কর্ম বাদ দেন। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দিন। আর এইরকমই আরও নতুন নতুন অবাক করানো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল ফ্যাক্টজেনটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন।